শুভ গণেশ চতুর্থী। আজকে গণেশ চতুর্থীর দিন আমরা বেরোচ্ছি ঘুরতে। এই ঘুরতে যাওয়ার কথাটা আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে শুক্রবার দিন আমরা বেরোবো একটা জায়গায় যেখানে 2-3 দিন থাকবো। আজ সেই শুক্রবার। আজকে ছেলে স্কুল থেকে আসার পর ওকে রেডি করে একটু রেস্ট নেবার পরে আজ এখন 7:30 মতন বাজে আর আমরা বেরোচ্ছি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। ডেস্টিনেশন অ্যারিজোনা। আমরা এখন এসে গেছি এয়ারপোর্টে। আমাদের চেক ইন করা হয়ে গেছে, এবার শুধু বোর্ডিংয়ের জন্য ওয়েট করব। আর যেহেতু করে আসিনি তো এখান থেকেই ডিনারটা করতে হবে। ওটিরা খাচ্ছে এখানে। এটা কি বলো? বাফালো সস অন চিকেন নাগেটস। তুমি কি খাচ্ছ? Normal chicken nuggets. Normal chicken nuggets With no spicy. with no spicy. তোমার র্যাঞ্চ আছে। Having a great day. বোর্ডিং স্টার্ট হবে 9:41-এ, এখন বাজে 9:30। আমি again কি বলবে বলো? আর আমি excited. এয়ারপোর্টে বসেই ডিনারটা কমপ্লিট করলাম। বাড়িতে তো 7:30-র সময় ডিনার করা হয়ে যায়, তারপরেই ছেলে ঘুমিয়ে পড়ে। ওখান থেকে যদি খেয়ে আসতাম, যদি ঘুম পেয়ে যেত তারপর কান্নাকাটি করতো, তার জন্য আর রিস্ক নিলাম না। এখানে বসে ডিনারটা কমপ্লিট করে নিলাম। এখন আমাদের বোর্ডিং স্টার্ট হয়ে গেছে আর আমরা যাচ্ছি। Just round and round করবে। টেক অফ করবে আর কিছুক্ষণের মধ্যেই টেক অফ করবে। টেক অফ করে গেছে। It's super big. It takes it off. আমরা ল্যান্ড করে গেছি। ওই যে আমাদের ফ্লাইটটা দাঁড়িয়ে আছে আর এখানে আমরা এখন ওয়েট করছি, কারণ ওরা গেছে গাড়ির ব্যবস্থা করতে। এখান থেকে আমরা গাড়ি বুক করেছি, তো সেখানে গেছে, গাড়িটা তুলবে, তারপরে আমরা এখান থেকে বেরোবো একসাথে। এখন টাইম হচ্ছে এখানে 11টা, বাট এখানে 2 ঘন্টা পিছিয়ে। আমরা অনেকটা ডিফারেন্ট টাইম জোনে আছি। এখন টেক্সাসে বাজে 1টা, মানে রাত্রির 1টা। এয়ারপোর্ট থেকে বেরোনোর জন্য ট্রেন ধরতে হবে। এগুলো এয়ারপোর্টের ভিতরেই ট্রেনগুলো আছে, যেখানে রেন্টেড কারগুলো থাকে সেইখানটায় যাওয়ার জন্য আমাদের এই ট্রেনটায় করে যেতে হবে। এই ট্রেনগুলো হয় ড্রাইভারলেস ট্রেন। গাড়িটা নিয়ে নিয়েছি। এই রেন্টেড কারের অফিস বা গ্যারাজ যেটাই বলবে, এগুলো নর্মালি এয়ারপোর্টের আশেপাশে থাকে, তো সেখান থেকেই এটা নেওয়া হয়েছে। এগুলো আগে থেকেই বুকিং করে রাখতে হয়, আমরা অনলাইনে বুক করে রেখেছিলাম। তারপর এরা যখন গাড়িটা তুললো তখন কিন্তু ওরা ফুল ট্যাঙ্ক ভর্তি করেই তেল দিয়ে গাড়িটা ছেড়েছে। তো আমাদের যখন গাড়িটা ফেরত দিতে হবে, গাড়িটা পরিষ্কার করে আবার ফুল ট্যাঙ্ক গাড়িতে ভর্তি করে তেল দিয়ে তারপর ফেরত দিতে হবে। তাই যেহেতু গাড়িতে অলরেডি তেল আছে, তাই আমাদের আর আলাদা করে তেল তুলতে হয়নি, কিন্তু গাড়িটা নেবার পর গ্যাস স্টেশনে থেমে আমাদেরকে একটু জল নিয়ে নিতে হয়েছে। আর বাচ্চাদের কার সিটার আমরা নিয়েই এসেছিলাম, সেই কার সিটারগুলো গাড়িতে লাগিয়ে দিয়েছি। প্রায় 4 ঘন্টা জার্নির পর আমরা পৌঁছালাম গ্র্যান্ড ক্যানিয়ন সানরাইজ দেখতে। এখন বাজে এক্স্যাক্টলি সকাল 6টা। জিনিসটা গ্র্যান্ড ক্যানিয়ন জায়গাটা ভীষণই ফটোজেনিক, তার জন্য এখানে অনেক ভোরবেলা থেকেই মানুষের ভিড় পড়ে যায়। আমরা এতটাই এক্সপেক্ট করিনি, এসে দেখলাম যে বেশ অনেকেই এসেছে শুধুমাত্র সানরাইজ দেখার জন্য। গ্র্যান্ড ক্যানিয়নটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যারিজোনাতে। আমরা যখন ফ্লাইটে করে এলাম, আমরা নেমেছি ফিনিক্স এয়ারপোর্টে। ওখান থেকে প্রায় 4 ঘন্টা জার্নি করে এখানে আসা। এই পুরো ক্যানিয়নটা নাকি ঘুরতে
প্রায় সময় লাগবে 2 থেকে 3 দিন। প্রত্যেকটা ভিউ পয়েন্টই আলাদা আলাদা, তাই কোন ভিউ পয়েন্টে গেলে আমরা সানরাইজ দেখতে পাবো সেই সমস্ত ডিটেলস ইন্টারনেটেই দেওয়া আছে। আমরা এই মুহূর্তে যে পয়েন্টটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ম্যাথর পয়েন্ট। এখান থেকে সানরাইজটা খুব সুন্দর দেখা যায়। সকালবেলা এখানে টেম্পারেচার বেশ কম ছিল, প্রায় 15-র মতন টেম্পারেচার ছিল। তো আমাদের সবারই অল্প বিস্তর ঠান্ডা লাগছিল, অনেকেই দেখেছি জ্যাকেট পরে এসেছে, বাট আমরা এতটাও ঠান্ডা হবে এক্সপেক্ট করিনি বলে জ্যাকেটও নিয়ে আসিনি। তো আমাদের কাছে যা এক্সট্রা জামা ছিল আমরা সেটাই আপাতত চাপিয়েছিলাম নিজেদের গায়ে, আর সানরাইজ দেখার জন্য ওয়েট করছিলাম। আমার জীবনের দেখা সবথেকে বেস্ট সানরাইজ এটা, কারণ আমি এত ভালোভাবে সানরাইজ কখনো দেখিনি। দেখেছি কোনো সময় পুরী গিয়ে সানরাইজ হতে দেখেছি, বাট এত সুন্দরভাবে পুরো পাহাড়ের কোল থেকে যেভাবে সূর্যটা উদয় হলো এত পরিষ্কারভাবে আমি কখনো দেখিনি। ওখান থেকে সানরাইজ দেখে পাশেই আর একটা জায়গায় ছবি তোলার জায়গা আছে, এখানে এলাম। এখানে এসে কিছুটা সময় কাটিয়ে ছবি টবি তুলে এরপর আমরা যাব ব্রেকফাস্ট করতে। তো সামনাসামনি কোথাও ব্রেকফাস্টের দোকান এত সকালে খোলা আছে কি দেখতে হবে। নর্মালি ম্যাকডোনাল্ডস খোলাই থাকে সারাদিন, তো ওটাতেই আমরা টার্গেট করছি যাবার। তো যাবার আগে আর একবার কিছুটা সময় ছবি তুলে নিই। আর ওই যে দেখো দূর থেকে দেখা যাচ্ছে ছোট্ট একটা নদীর মতন, ওটাই হচ্ছে কলোরাডো রিভার। আগের বছর এই সময় আমরা কলোরাডোই গিয়েছিলাম। তো এখন আমরা গ্র্যান্ড ক্যানিয়ন থেকে কলোরাডো রিভারটা দেখতে পাচ্ছি। অনেক জায়গায় এই নদীটা শুকনো হয়ে গেছে, বাট কিছু কিছু জায়গায় সরু করে জল আসছে। বাট এখানেই নদীটা স্টপ না, নদীটা বিশাল বড়। কালকে আমরা একটা জায়গায় যাব, সেখানে গেলে তোমাদের দেখাবো। গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক সেহেতু এইখানে একটা অফার দেয় যে তুমি একবার টিকিট কাটালে সেই টিকিটটা তুমি একদিনে বা 7 দিনে ইউজ করতে পারো। তো ওখান থেকে বেরিয়ে আসার পর আমাদের আর টিকিট কাটানোর দরকার পড়ে না। তো সেই জন্যই ওখান থেকে বেরিয়ে এলাম একবার কিছুক্ষণের জন্য। এখানে এসে ম্যাকডোনাল্ডসে আমরা একটু ব্রেকফাস্ট করব। ম্যাকডোনাল্ডস মানেই বাচ্চাদের কাছে হচ্ছে বার্গার, কিন্তু সকালে এরা বার্গার সাপ্লাই করতে পারছে না, তার জন্যই আমাদের এই ধরনের কিছু ব্রেকফাস্ট নিতে হয়েছে। যাই হোক, এইভাবেই খাওয়া দাওয়া করে আমরা নিজেরাও একটু চেঞ্জ করলাম, কারণ কালকে সেই রাতে বেরিয়েছি, সেম জামা পরে আছি। তো ম্যাকডোনাল্ডসের ভিতরেই রেস্টরুমটা ইউজ করে আমরা নিজেরা চেঞ্জ হলাম। তো এখন একটু ফ্রেশ লাগছে। তো যাই হোক, আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি। এখানে তো অনেকগুলো স্পট আছে দেখার, প্রতিটা স্পট আজকে মানে একদিনে সম্ভব নয় শেষ করা। তার জন্য আমরা একটা স্পট বেছে নিয়েছি, সেটা হচ্ছে হারমিটস পয়েন্ট। এই হারমিটস পয়েন্টে ধরে যাওয়ার জন্য এই রকম ধরনের কিছু শাটল আছে। সেই শাটল বাসগুলো নিয়ে প্রত্যেকটা স্পট ওরা আমাদের নামাবে। এর মধ্যে প্রায় 7 থেকে 8খানা স্পট আছে, এর থেকে বেশি হবে তো কম না। তো প্রতিটা স্পটে নেমে ডিফারেন্ট কিছু ভিউজ দেখা যাবে, তো সেটারই প্ল্যান আছে। বাট যাওয়ার সময় কিন্তু ওরা বারবার বলে দিয়েছে সানস্ক্রিন ইউজ করতে আর সাথে অনেকটা জল নিতে। তো ফার্স্ট স্পটে আমরা নেমেছি, এটা হচ্ছে ট্রেল রোড। এই স্পটটাতে আমাদের একটা ট্রেলের মধ্যে দিয়ে নামতে হবে। এই জায়গাটায় গ্র্যান্ড ক্যানিয়নকে দেখতে অনেকটা গ্রিনারি লাগছে। আমরা যে স্পটে সানরাইজ দেখলাম সেখানে কিন্তু এতটা গ্রিনারি ছিল না। তারপর জানতে পারলাম এইখানে আগে চাষবাসও হতো, আর এই জায়গায় যে কলোরাডো রিভারটা আছে সেখান থেকে ওয়াটার সাপ্লাইও হতো আশপাশে যে সমস্ত গ্রাম বা যে সমস্ত জায়গাগুলো মানুষ বসতি করতো।
সকালবেলা যতটা ঠান্ডা ছিল এখন কিন্তু বেশ গরম, তো সাথে জল না থাকলে কিন্তু খুব মুশকিল। যেহেতু ট্রেল ধরে ধরে অনেকটাই নামতে হয়েছে, এবার ওঠার সময় বেশ হাঁপানি ধরছে। বাচ্চারা এখানে একটু বসে রেস্টও নিয়ে নিচ্ছে। ফিফটিন মিনিটস পর পর এক একটা করে শাটল আসে, তাই আগের স্পট থেকে এখানে আসার জন্য আমাদের 15 মিনিটস আগের স্পটে কিন্তু ওয়েট করতে হবে, বা তোমরা 15 মিনিটস টাইম পাবে ঘোরার জন্য। তো ওখান থেকে আমরা চলে এসেছি পাওয়েল বলে একটা পয়েন্টে। সব জায়গায় যেহেতু রেস্টরুমও নেই, তাই রেস্টরুমের জন্য এই পাওয়েল পয়েন্টে আমাদেরকে নামতেই হয়েছে। এই পাওয়েল পয়েন্টে এই ক্যানিয়নের যে লেয়ারগুলো, এগুলো খুব পরিষ্কার করে দেখা যাচ্ছে। এই লেয়ারগুলো হয়েছে জল আর হাওয়ার জন্য। আমরা এসে পৌঁছেছি হারমিটস রেস্ট পয়েন্টে। এটাই হচ্ছে শেষ পয়েন্ট। এখান থেকেই আমরা আবার শাটল বাসে করে ফিরে যাব একদম যেখান থেকে উঠেছিলাম। হ্যাঁ, এটা তো তাহলে কি বেল হয়ে গেল রে। এটা একটা গিফট শপ। যে কোনো জায়গার গিফট শপ ভিজিট করার কারণ আমাদের একটাই, সেটা হচ্ছে ফ্রিজ ম্যাগনেট। আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, যেখানে আমরা গাড়িটা পার্ক করেছিলাম সেইখানে। এরপর গাড়িটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যেহেতু কালকে থেকে বেরিয়েছি আর এখনও পর্যন্ত কোথাও রেস্ট নিইনি, তার জন্য আমরা সোজা যাচ্ছি হোটেলে। বাট এখন ঘড়িতে বাজে প্রায় 1টা, তাই হোটেলে ঢোকার আগে লাঞ্চটাও কমপ্লিট করে নেব। বাট যেহেতু সামনাসামনি কোনো ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই, তাই আমাদের একটু এগিয়ে যেতে হচ্ছে। ওইখানে একটা থাই বা চাইনিজ কোনো রেস্টুরেন্ট দেখে আমরা আজকের লাঞ্চটা ফিনিশ করব। রেস্টুরেন্টে ঢুকে এত জোর খিদে পেয়ে গিয়েছিল যে আমার ভিডিও করাই মনে ছিল না, তাই কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করছি। যেরকম আমরা নিয়েছিলাম লেমনেড, এই চিকেনটা কুং পাও চিকেন বলে এটাকে, একটা ফ্রায়েড রাইস ছিল আর তার সাথে ছিল প্যান ফ্রায়েড নুডলস। রেস্টুরেন্ট পর্যন্ত রাস্তাটা ছিল একটু অন্যরকম। রেস্টুরেন্টে খাবার পর থেকে যে রাস্তাটা শুরু হলো, সেই রাস্তাগুলো কিছুটা ছিল এই রকম, মানে মধ্যিখান থেকে গাড়ি চলছে আর রাস্তার দুধারে এরকম ছোট ছোট রক বা ছোট ছোট ডেজার্টের এরিয়া। এই রাস্তাগুলো দেখতে খুবই সুন্দর, বাট এখানকার মানুষের জীবনযাত্রা কিন্তু খুব কষ্টের, কারণ যেহেতু এখানে গাছপালার সংখ্যা খুবই কম, তাই এখানে একটা হেলথ ইস্যু তো হয়তো থাকেই। তার ওপর এখানে যেটা আমরা নোটিস করলাম, এখানে কানেক্টিভিটিও খুবই খারাপ। ইনফ্যাক্ট ফোনের নেটওয়ার্কও থাকে না। তার ওপর আশেপাশে খাবারের দোকান বা গ্রসারির দোকানও আমরা খুব একটা দেখতে পাইনি। এখানে মূলত জীবিকা বোধহয় চাষবাসই হবে, যদিও বা এইসব জমিতে কী যে চাষ হয় আমার তো খুব একটা ধারণা নেই। তবে আশেপাশে ছোট বড় কিছু ইন্ডাস্ট্রি দেখেছি, তবে কিসের ইন্ডাস্ট্রি আমরা জানি না। যেহেতু ইন্ডাস্ট্রির যে কারখানাগুলো ছিল সেগুলো অনেকটা ভিতর দিকে ছিল, তার জন্য আমাদের পক্ষে ধারণা করা সম্ভব নয় যে ওখানে কিসের ইন্ডাস্ট্রি ছিল। বাট অল্প বিস্তর ছিল, কিন্তু রেসিডেন্সিয়াল এরিয়া এখানে একদমই নেই।
জনমানবহীন একটা জায়গা, চারিদিকটা ধুধু করছে, শুধু পাশ দিয়ে মাঝে মধ্যে দু একটা গাড়ি যাচ্ছে। জায়গাটা খুব সুন্দর, আমরা পারলে হয়তো নেমে ছবিও তুলতে পারতাম, কিন্তু নামার এক সাহস করিনি, কারণ এইসব জায়গাতে প্রচুর সাপ থাকে বা বিছেও থাকে। তো আমরা আর ফটো তুলিনি, এখান থেকে সোজা চলে গিয়েছিলাম হোটেলে। হোটেলের পরের ভিডিওটা আসবে খুব শিগগিরই। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।